পাখির আওয়াজ তোমাদেরকে বলেই দিচ্ছে যে শুভ সকাল। বুঝতে পেরেছো বন্ধুরা? কি সুন্দর পাখি ডাকছে দেখো। এখন কিন্তু 7টা বাজে সবে। সকালবেলায় রোদটা আজকে একটু কম, এত সুন্দর পাখি ডাকছে, মানে সেই ছোট্ট ছোট্ট টুনটুনি পাখিগুলো হয় না, সেগুলো ডাকছে। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আজকের ওয়েদারটা সকালবেলায় কিন্তু বেশ খুশি খুশি লাগছে, কিন্তু জানি একটু বেলা হলেই একদম কড়া রোদ উঠবে, আর তেমনি গরম তার সাথে। এই যে সামনে এখানটায় গাছ আছে না, এটাতে না খুব পাখি ডাকে, ছোট্ট ছোট্ট টুনটুনি পাখিগুলো, ওগুলো তো খুব ডাকে। মানে পাখিগুলো ছোট হলে কি হবে, গলার আওয়াজ খুব, ওই জন্যে এই জানলাটায় দাঁড়াতে আমার খুব ভালো লাগে। চলো আজকে সব গাছগুলোতে একটু জল স্প্রে করছি সকালবেলায়। এই জাস্ট চা খাওয়া হলো। এইখানে আমার দুটো গনু বসে আছে, গনু। আজকে ভাবছিলাম আমার ছাদে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো নিচে নিয়ে চলে আসব, কিন্তু আবার দেখি ওয়েদারটা একটু মেঘলা হয়েছে, তো যদি বৃষ্টি হয়। কেননা ছাদে না ফুল গাছগুলো একটু নেতিয়ে যাচ্ছে দেখছি দুপুরবেলায়। তো আজকে এখন আর কিছু দেখাচ্ছি না, আমি একটু আজকে রূপচর্চা করব, মানে অনেক দিন হয়নি আর কি আমার রূপচর্চা করা। আজকে একটু রূপচর্চা করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব, মানে একটু ট্যান রিমুভ প্যাক লাগাবো আর কি। এখন তো গরম পড়ে গেছে, সবারই একটু ট্যান পড়ছে মুখে। চলো, এই হয়ে গেল সকালবেলায় এই গাছগুলোকে স্প্রে করা। দেখো কেমন ডাকছে পাখিটা এখনো। তুমি কিন্তু পাখিটাকে খুঁজে পাবে না, কোথায় যে ডাকছে কিছুতেই খুঁজে পাওয়া যায় না। চলো, বসে বসে পাখির ডাক শুনলে হবে না, আমার এখন প্রচুর কাজ, এগুলো সব পরিষ্কার করতে হবে। ঘরের বিছানাটা সবে তোলা হয়েছে, আর কিছু হয়নি এখন। তো সব করে আমি যখন চান করে রূপচর্চা করব তখন আবার তোমাদের সাথে আমি আবার ক্যামেরা অন করব। আর এত রোদের তাপ না, দুপুরবেলাতে ফুলগুলো শুদ্ধ কেমন নেতিয়ে যায়, এই যে যদি গাছে একটু স্প্রে না করি। আর এই দুটোও বার করলাম, টেবিলে রাখা থাকলে তো অত ভালো করে স্প্রে করা হয় না, ওই জন্যে এই দুটোকে এখানেও নিয়ে এলাম। ঠিক আছে, চলো আবার আমি রূপচর্চা করব, তখন ক্যামেরা অন করব। চান টান তো হয়ে গেছে, যেমন বললাম তোমাদেরকে আজকে একটু রূপচর্চা করব, ট্যান রিমুভ প্যাক করব, মানে বানাবো, বানিয়ে ইউজ করব, সেটা তোমাদেরকে দেখাবো। আমি অবশ্য চান করে এলাম, না হলে মানে গরমে ভাল লাগে না ঠিক, তো চান টান করে এসেছি, যাই হোক তাহলেও সবটা আমি করব, তোমাদেরকে দেখাবো। চলো ওইদিকে, মানে যেগুলো দিয়ে হবে আর কি রূপচর্চাটা, সেটা ওখানে রেডি, চলো দেখাই। তোমরা টমেটো আর আলুটা দেখে ভাবছো এটা তো আলু চচ্চড়ি হবে, এখানে রূপচর্চার কি হলো, কিন্তু রূপচর্চাই হবে। তো এই বাটিটাতে আছে দুধটা দিয়ে আগে মুখটাকে আমি পরিষ্কার করব, হ্যাঁ, মানে মুখটাকে ক্লেনজিং করব। তারপরে টমেটো আর আলু দিয়ে আজকে হবে রূপচর্চা। না, তরকারি রান্না নয়, আজকে পুরোটাই হবে রূপচর্চা। মানে দেখো, টমেটোতে যা আছে আর আলুতে যা আছে, মানে সবগুলো হচ্ছে আমাদের স্কিনের খুব কাছের বন্ধু। মানে টমেটোতে এমন একটা অ্যাসিড আছে যেটা আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে
ঠিক রাখতে সব সময় হেল্প করে। আর স্কিনের পিএইচ ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলেই তোমার স্কিন খুব ভালো থাকবে। মানে স্কিনে যখনই পিএইচ ব্যালেন্সটা মানে কমে যায় বা নষ্ট হয়ে যায় তখনই কিন্তু স্কিন ডাল হতে লাগে। আর তাছাড়া টমেটোতে অ্যাসিড আছে, যে অ্যাসিডটা আমাদের স্কিনের খুব ফ্রেন্ড। আর তাছাড়া আলুতে তো একটা হোয়াইটনিং প্রপার্টি থাকে যেটা আমাদের স্কিনটাকে ফর্সা করে বা পরিষ্কার করে বলতে পারো। মানে স্কিনের যে আমাদের যে দাগ ছোপ হয়, মানে রোদে যে ঘোরাঘুরি করলে বা বাড়িতে থাকলেও একটা রোদের তাপ পেলেও যে স্কিনে আমাদের দাগ ছোপ পড়ে যায়, মানে ট্যান পড়ে যায়, সেই সমস্ত ট্যানটাকে তুলবে এই টমেটোর রস আর আলুর রস। তো আমি এটাতে তোমরা দেখলে হাফ টমেটোর রস নিলাম আর একটু আলুটাকে গ্রেট করে নিলাম। তো এটাতে দেখো আলুর রস, টমেটোর রস, এটার কোনো মানে তুমি যদি হাতে, মুখে, গলায়, ঘাড়ে মাখবে তাহলে বেশি নেবে। আর যদি অল্প মাখবে, শুধু মুখটাতে মাখবে, তাহলে ওই 1 চামচ মতন, 1 চামচ টমেটোর রস, 1 চামচ আলুর রস নেবে। আর তাতে মেশাবো চন্দন পাউডার। হ্যাঁ, চন্দন গুঁড়ো যে বাজারে কিনতে পাওয়া যায় সেই চন্দন পাউডার আমি এটাতে নিলাম। মানে ওই হাফ চামচ মতন চন্দন পাউডার নিলাম। আর এটাতে আরও 2-1টা জিনিস মিশবে। তবে চন্দন পাউডারটা মানে আমাদের স্কিনটাকে ঠান্ডাও রাখে, তো ঠান্ডা রাখতেও হেল্প করে চন্দন পাউডারটা। আর এতে আমি দেবো মধু। মানে মধু কী করে আমাদের স্কিনটাকে খুব নরম রাখে। মানে যে কোনো তোমার যার কারুর যদি স্কিন খুব ড্রাই হয় তাহলে সে একটু মধু মেখে নেবে, শুধু মধু, আর কিচ্ছু না, শুধু মধু হাতে একটু নিয়ে পুরো মুখটায় মেখে নেবে। আধ ঘন্টা 45 মিনিট পরে ধুয়ে ফেলবে। আর এই দেখো এখানে নেব 1/4 চামচ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা যাতে বেশি মানে স্ক্রাব না হয় ওই জন্যে চালের গুঁড়োটা আমি একবার ছাঁকনি দিয়ে হালকা করে মানে ছেঁকে নিচ্ছি আর কি, মানে ছাঁকা নয়, ছাঁকনি দিয়ে মানে নেড়ে নিচ্ছি, যাতে মানে যদি বড় দানা থাকে চাল গুঁড়ো সেটা আমি নেবো না, কিন্তু সেটা ফেলে দেবো বলে আমি চাল গুঁড়োটাকে একটু ছাঁকনি দিয়ে করে নিলাম। মানে আমি বেশি স্ক্রাব করব না স্কিনটাকে, শুধু স্কিনটাকে তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি। আর দেখো একটু আমন্ড অয়েল নিলাম। আমন্ড অয়েল যদি বাড়িতে থাকে তো খুব ভালো, আমন্ড অয়েলই নেবে, না হলে নারকেল তেল নেবে। হ্যাঁ, তো দেখো আমি এর সাথে যেগুলো মেশালাম প্রত্যেকটা স্কিনের আমাদের খুব ভালো কাজ করবে। হ্যাঁ, মানে এই চন্দন পাউডার তো আমাদের স্কিনটাকে খুব ঠান্ডা রাখে। আর এখন তো গরমের সময়, তো গরমের সময় চন্দন পাউডারটা আমাদের স্কিনে এমনি আরাম দেবে আর কি। স্কিনে যদি তুমি চন্দন পাউডার মানে বেশি কিছু না, শুধু চন্দন পাউডার আর একটু মধুও তুমি যদি হাতে নিয়ে পুরো মুখটাতে মেখে নাও না, তাহলেই দেখবে তুমি স্কিনে অনেক উপকার পাবে। চলো দেখাই এবারে। দেখো আমি এখানে ডাইনিং টেবিলে এলাম, ক্যামেরাটাকে ফ্রন্ট করে। আমার তো আর আলাদা আয়না ফায়না সেরকম কিছু এখনও সেট আপ কিছু নেই, তো ওই জন্যে ক্যামেরাটাকে ফ্রন্ট করে নিয়ে এলাম। তো দেখো দুধ দিয়ে মুখটা পরিষ্কার করেছি, শুধু দুধ দিয়েই মুখটা পরিষ্কার করেছি, আর কিন্তু কিছু না। তাতেই দেখো মুখটা কত মানে পরিষ্কার হয়ে গেছে। মানে আমি চান করে এসে তোমাদেরকে মুখটা দেখালাম, তখনও কতটা মুখটা কালো কালো হয়েছিল, এখন দেখো দুধ দিয়ে মুখ পরিষ্কার করলাম, কতটা মুখটা পরিষ্কার হয়ে গেল। আর আমি যে কোনো সময় মুখ পরিষ্কার করতে দুধটাই ইউজ করি, মানে খুব বেশি হলে দুধের সঙ্গে হয়তো একটু বেসন নিয়ে মুখটাকে ক্লেনজিং করি আর কি। মানে দুধ হচ্ছে সব থেকে বড় ক্লেনজার, তোমরা জেনে রাখবে। হ্যাঁ, আর এটা তো যেটা বানিয়ে নিয়ে এলাম রান্নাঘর থেকে তোমরা দেখলে, তাতে মধ্যে মেশালাম চন্দন গুঁড়ো, আলুর রস, টমেটোর রস, মধু আর আমন্ড অয়েল। মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে স্কিনের খুব কাছে, মানে সবগুলোই আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে সাহায্য করে। আর শুধু মধু তো স্কিনকে এত নরম রাখে, মানে তোমাদের কারুর যদি খুব ড্রাই স্কিন হয় তাহলে একটু মধু নিয়ে তোমরা মুখে পুরো মুখটাতে মধু মেখে নাও, নিয়ে আধ ঘন্টা 45 মিনিট পরে সেই মুখটাকে করে ধুয়ে ফেলো। দেখো তোমার মুখটা তুমি 4 থেকে 5 দিনেই তুমি সেটার উপকার পেয়ে যাবে। শুধু মধু আর কিচ্ছু না, শুধু মধু মাখো। তবে এই যে স্কিনের ট্যান পরিষ্কার করতে এটাতে কিন্তু আলুর রস, টমেটোর রসের জুড়ি মেলা ভার। মানে আলুর রস আর টমেটোর রস যে কিভাবে ট্যান রিমুভ করে, মানে এটা আর কিছু দিয়ে হবে না, বুঝতে পেরেছো? আলুর রস আর টমেটোর রস ছাড়া তোমার মুখে ট্যান
যাবে না, ট্যান দূর হবে না। হ্যাঁ, মানে টমেটো রসে যেসব অ্যাসিডগুলো থাকে, মানে আমাদের যে ব্লিচ করানো হয় না, অনেকে পার্লারে গিয়ে ব্লিচ করায়, সে ব্লিচও তো একটা অ্যাসিড, কিন্তু সেটা আমাদের স্কিনের বন্ধু হয় না আর কি, স্কিনকে খারাপ করে। আর টমেটো রসে যে অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলো হচ্ছে স্কিনের বন্ধু, মানে স্কিনটাকে খুব মানে ভেতর থেকে ভালো করে। মানে ওই যে বললাম তোমাদেরকে শুরুতে, পিএইচ ব্যালেন্সটাকে ভালো রাখে। মানে স্কিনের পিএইচ ব্যালেন্স যদি ঠিক থাকলো, মানে তোমার স্কিন একদম মানে রোজ রোজ উজ্জ্বল হতে থাকবে। রোজ যদি তোমার স্কিনের মধ্যে পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে, মানেই তোমার স্কিন আস্তে আস্তে উজ্জ্বল হয়ে যাবে। তো তোমরা আজকে আমার শুরুর মুখটা নিশ্চয় দেখেছো, চান করে এসে যখন দেখিয়েছি। এরপরে দেখো তোমাদের সামনেই সবটা আমি করছি, করার পরে তোমরা মুখটা দেখবে যে কতটা পরিষ্কার হবে। তবে দেখো, এই প্যাকটা না পুরো মুখটাতেই মাখবে, কোথাও বাদ দেবে না, মানে ঠোঁটে, ভুরুতে, চোখের ওপরে। আর কোনো কিছু বাইরের কিছু জিনিস, কোনো কেমিক্যাল তো নেই যে সেটাতে খারাপ হবে। তো এটা এবারে 10 মিনিট মতন থাকবে। দেখো 10 থেকে 12 মিনিট পরে আমি এলাম, মুখটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। আর এই শুকনো মুখটাতে কিন্তু হাত দেবে না বা মুখ নাড়ানাড়ি করবে না, একদম ভিজে টাওয়েল মুখের ওপরে ধরে রাখবে, বেশ খানিকক্ষণ মুখের ওপরে ধরে রাখবে। পুরো মুখটা যখন নরম হয়ে যাবে তখন আস্তে আস্তে টাওয়েলটা তুলবে, আবার ভেজাবে, আবার মুখের ওপরে দেবে। মানে কোনো রকমের এই শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু মুখে কোনো রকমের চাপ যেন না পড়ে, একদম নরম হয়ে যাবে। যখন স্কিনটা নরম হয়ে গেল, হাতের মধ্যে এই যে আমি একটা বাটিতে করে জল নিয়ে এসেছিলাম, এই জলটা দিয়েই হাতের মধ্যে জলটা নেবে, নিয়ে আস্তে আস্তে এইভাবে 5টা আঙ্গুল দিয়ে গোল গোল করে পুরো স্কিনটাতে রাব করবে। আর যেহেতু চাল গুঁড়োটা আছে, আর চাল গুঁড়ো তো আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, সেটা সবাই জানো। তো যেহেতু চাল গুঁড়োটা আছে, সেহেতু আমাদের স্কিনটা অনেকটা মানে কি বলবো, জেন্টলি পরিষ্কার হবে আর কি, মানে স্কিনটা অনেকটাই ইয়াং হয়ে যাবে। মানে এই পুরো ব্যাপারটা করার পরে স্কিনটা অনেকটাই মানে গ্লেজি চকচকে স্কিন হয়ে যাবে। আর এই যে আমি বাটিতে করে জল নিয়ে এলাম, তার কারণটা হচ্ছে পুরো মুখটা তুমি যদি জলে মানে বাথরুমে গিয়ে ধুতে যাও, তাহলে কিন্তু অনেকটা জল নষ্ট হবে। আর বাটিতে করে জল নিয়ে এলে তোমার জলটা অনেক কম লাগবে, মানে ওই এক বাটি জলেই কিন্তু তোমার মুখটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তারপরে লাস্ট ফিনিশিং যখন তুমি মুখটা ধোবে, তখন বাথরুমে গিয়ে মুখটা একবার ধুয়ে এসো। তো এইভাবেই টাওয়েল ভিজিয়ে ভিজিয়ে আস্তে আস্তে পুরো মুখের মানে মুখে যে প্যাক লাগিয়েছো সেই প্যাকটাকে ভিজিয়ে নরম করে নেবে। তারপরে সেটাকে একটু আস্তে করে হাতে করে রাব করবে, তারপরে সেটাকে বাথরুমে গিয়ে ধুয়ে আসবে। তো চলো আমি ধুয়ে আসি, এসে দেখাচ্ছি। দেখো পুরো মুখটা পরিষ্কার হয়ে গেল, জামাটাও ভিজে ভিজে গেছে। থাক, এখন তো গরমকাল, ভিজলে অসুবিধা নেই, বলো। খুব পরিষ্কার হয়েছে না মুখটা? খুব পরিষ্কার হয় এটাতে, একদম পুরো স্কিনে যেটুকুনি তোমার ট্যান থাকবে সব ট্যানটা রিমুভ হয়ে যাবে, সব ট্যানটা চলে যাবে। দাঁড়াও, এরপরে আরও আছে, আসছি আমি, সব রুম থেকে নিয়ে আসি সব। হ্যাঁ, সব নিয়ে এসে গেছি। শুরুতে একটু গোলাপ জল, মানে স্প্রে বোতলে থাকলে ঠিক আছে, না হলে হাতে করে নিয়েও মেখে নিতে পারো। আর গোলাপ জলটা মাখলেই মুখটাতে বেশ একটা ফ্রেশ ব্যাপার লাগে আর কি। ফ্যান চলছে, কি করব বলো, ফ্যান ছাড়া তো হয় না, না আর থাকতে পারা যাচ্ছে না ফ্যান না চালিয়ে। এবারে আমার বাড়িতে একটা ক্রিম বানানো আছে, আমি সেটা মাখছি এখন। হ্যাঁ, কিন্তু তারপরে তোমাদেরকে আমি এই ক্রিমটা আমি কিভাবে বানিয়েছি বাড়িতে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, গ্রিন গ্রিন কালারে, দেখেছো? দেখিয়ে দিচ্ছি, মানে আমি এটা কমপ্লিট করে নিয়ে দেখিয়ে দিচ্ছি।
আর এই যেটা বানানো আছে এটাও এত ভালো ক্রিমটা, মানে রাত্রে রোজ শোয়ার সময় লাগাবে একবার করে অবশ্যই। আর এমনি যদি মুখে এরকম প্যাক ট্যাক লাগা তখন এটাকে আবার মাখবে, হ্যাঁ। আর না হলে চান করে বা ডেলি ময়েশ্চারাইজার লাগিয়ে সানস্ক্রিনই লাগাবে। কিন্তু দেখো কত পরিষ্কার হলো মুখটা। আর এই যে ক্রিমটা এই যে আমি বানিয়েছি এটা মাখতেও খুব ভালো লাগে, বেশ একটা আরাম লাগে আর কি। এরপরে 10 মিনিট পরে সানস্ক্রিনটা লাগাবে, মানে বা যার বাড়িতে যেটা আছে সে সেটাই লাগাবে। আমার কাছে এটাই আছে, আমি এটাই লাগাবো। তো আমি একটু চুলটুল আঁচড়ে আসি, এসে আবার তোমাদেরকে এই ক্রিম বানানোটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু টিপ করে চুল আঁচড়ে আসি। দেখো ঠিক আছে, চলো। তো আজকে কিন্তু আর কিছু আমি দেখাচ্ছি না, এটাই আজকের ভিডিও হলো। আর এরপরে আমি তোমাদেরকে ক্রিম বানানোটা দেখিয়ে দিচ্ছি। ক্রিম বানানোটা অবশ্য পরে একদিন দেখালে হতো, কিন্তু বলে দিয়েছি যখন দেখিয়ে দিই। তো যাই হোক, ঠিক আছে। দেখো কতটা পরিষ্কার হলো। তোমরা এরকম করবে অবশ্যই, মানে পয়লা বৈশাখের আগে একদিন অবশ্যই করো, তাহলেই বুঝতে পারবে তোমার স্কিনটা কতটা পরিষ্কার হচ্ছে। তোমরা আমার স্কিনটাও তো দেখলে, আমি চান করে এসেও যখন দেখালাম তখনও কতটা ডাল হয়েছিল, কিন্তু এটা করার পরে স্কিনটা কত ফ্রেশ হয়ে গেছে, তাই তো? চলো এবারে ক্যামেরাটা ঘোরাই, এদিকে আমি দেখাচ্ছি সবটা। আর এটা হলেই আজকের ভিডিওটাও শেষ হবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, আমি না যে ক্রিমটা বানিয়েছি তোমাদেরকে দেবো বললাম, কিন্তু সেটা আজকে পুরোটা দিচ্ছি না বন্ধুরা। আমি বানিয়ে রাখা থাকলেও আমি পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে, মানে আগামীকালের ভিডিওর সঙ্গে দিয়ে দেবো, না হলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকো, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো। বলো, আমার সাথে না থাকলে কি করে হবে? আমি যেগুলো জানতে পারছি, যেগুলো শিখছি আমি, সেগুলো তোমাদেরকে তো জানাতে পারবো না আমার সাথে না থাকলে, বলো। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, ততক্ষণের জন্যে টাটা। এখন রান্নাঘরটা এখন আমাকে ডাকছে, বুঝতে পেরেছো? ও বলছে আয় আয় আমার কাছে আয়, তাই বলছে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।